আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, সৌদি আরবে অনলাইনে উমরা হজের পারমিট নেওয়ার জন্য আমরা যে এতমারনা অ্যাপটি ব্যবহার করতাম সেই অ্যাপটি কনভার্ট হয়ে নুসুক অ্যাপে পরিণত হয়েছে। তাই চলুন নতুন অ্যাপে নতুনভাবে করে কিভাবে পারমিট নিতে হয় প্র্যাকটিক্যালি দেখে আসা যাক। প্রবাস বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি আমার মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিলাম এবং ঠিক সার্চ ইঞ্জিনে টাইপ করে নিব এতমারনা লিখে, কারণ এই এতমারনা লিখেই আমরা সার্চ দিয়ে যে অ্যাপ ইনস্টল করতাম সেই অ্যাপ থেকেই আমরা উমরা হজের জন্য পারমিশন নিতাম। তো দেখুন, এখন আমি এতমারনা লেখার পরে যে অ্যাপটি আসছে সেই অ্যাপের নাম হচ্ছে নুসুক এবং পাশে লেখা রয়েছে এতমারনা প্রিভিয়াসলি। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা বুঝতে পারলাম যে এতমারনা অ্যাপটি অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো যাই হোক, এই অ্যাপটি ওপেন করার পর ঠিক এইভাবে এখানে পারমিশন দিতে হবে আপনাকে। ঠিক আছে, প্রথম যে লেখা রয়েছে আরবিতে, ঠিক সেখানে পারমিশন দেওয়ার পরে আপনি এখানে দেখুন লুগা রয়েছে, জাস্ট এটাকে ক্লিক করে আপনি যদি ইংলিশে করতে চান তাহলে এখানে ইংলিশ অপশন রয়েছে, সেখান থেকে ইংলিশ করে ঠিক নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই নুসুক অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং তার হোম পেজটি ঠিক এভাবেই শো হবে এবং এখানে লিখে থাকবে লগ ইন। যদি আপনার অ্যাকাউন্ট পূর্বে থেকে থাকে তাহলে আপনি লগ ইন করবেন, না হলে আপনি নিউ ইউজারে ক্লিক করে দিবেন। যাই হোক, এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি এখানে আমার অ্যাকাউন্টের যে আইডি নাম্বার, ঠিক এই আইডি নাম্বারটি এখানে টাইপ করে নিচে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, এবং আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব যে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা কিভাবে লগ ইন করবেন বা কিভাবে সাইন আপ করবেন, এবং বহির্বিশ্ব থেকে আগত যে ভিজিটররা রয়েছেন তারা কিভাবে এই অ্যাপে সাইন আপ করে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে উমরা পারমিশন নেবেন। তো বন্ধুরা, যাই হোক, আমি এখন এই পাসওয়ার্ডের মাধ্যমে আমি আমার অ্যাপে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর তার হোম পেজটি ঠিক এভাবেই শুরু হবে এবং প্রথমেই লেখা থাকবে হজ সার্ভিস। ঠিক আছে, তারপরে রয়েছে উমরা সার্ভিস। এখানে উমরা সার্ভিসের উপরে লেখা রয়েছে হলি মস্কিউ সার্ভিস, তারপরে রয়েছে মদিনা সার্ভিস। ওকে, তো যাই হোক, এখানে আমি যদি উমরার পারমিট নিতে চাই তাহলে আমাকে উমরাহ যে লেখা রয়েছে ঠিক তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি আমার নামটি চলে আসবে। এখানে নাম আসার পর সেটিকে ঠিক চিহ্ন দিয়ে তারপর নিচে কন্টিনিউ রয়েছে, ঠিক সেখানে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এভাবে তার একটি ক্যালেন্ডার আসবে, সেই ক্যালেন্ডার থেকে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোন ডেটে উমরা পালন করতে চান। তো যাই হোক, এখানে আমি একটি ডেট চুজ করে নিচ্ছি। তবে চুজ করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে যে রেড সিগন্যালের আপনারা সংখ্যা দেখছেন সেটির কারণ হচ্ছে যে এখানে খুব বেশি ট্রাফিক থাকবে। ঠিক আছে, এখানে আপনি বুঝে শুনে আপনার ডেটটি আপনি সিলেক্ট করবেন। যাই হোক, এখানে ডেট সিলেক্ট করার পর নিচে থাকবে টাইম ট্রাভেল। আপনি যে টাইমে আপনি উমরা পারফর্ম করতে চান ঠিক সেই টাইমটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তবে মনে রাখবেন যে এখানে টাইম ফরম্যাটটা রয়েছে 24 আওয়ার্সে। ঠিক আছে, সেই অনুপাতে আপনি এখানে আপনার যে উমরা পারফর্মের যে টাইমটা সেটি আপনি সিলেক্ট করবেন। তো যাই হোক, এখানে আমি একটি টাইম সিলেক্ট করে নিলাম। ঠিক টাইম সিলেক্ট করার পর নিচের দিকে যখন আসবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে যে আপনার ইনস্ট্রাকশনটি সিলেক্ট করার জন্য এখানে জাস্ট ঠিক চিহ্ন দিবেন। দেওয়ার পর আপনি নিচে রয়েছে ইস্যু পারমিট লেখা, ঠিক এই ইস্যু পারমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ইস্যুইং পারমিটে আমি ক্লিক করে দেওয়ার পর দেখুন কনফার্ম হয়ে গেল আমার এই যে উমরাহ পারমিট, সে অনুমোদন আমি পেয়ে গেলাম। যাই হোক, এখানে ডান পাশে একটি কিউআর কোড অ্যালার্ট দেখাচ্ছে, সেটি উমরাহ পারফর্ম করার আগ মুহূর্ত পর্যন্ত এভাবেই অ্যালার্ট দেখাবে এবং যখনই আপনার উমরাহ টাইমটি ওভার হয়ে যাবে তখনই সেটি এক্সপায়ার্ড হয়ে যাবে। তো যাই হোক, আপনি যদি উমরাহ পারমিশন ক্যান্সেল করতে চান তাহলে নিচে এখানে দেখুন রেড কালারের লেখা রয়েছে ক্যান্সেল পারমিট, সেখানে ক্লিক করলে আপনার পারমিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি এই অপশন থেকে জাস্ট সাইন আউট হয়ে বেরিয়ে যাব এবং নতুন করে কিভাবে নতুন ইউজাররা সাইন আপ করবেন সেটি দেখাবো। দেখুন এখানে লগ ইনের নিচে রয়েছে নিউ ইউজার লেখা, ঠিক নিউ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ন্যাশনাল আইডি, মোবাইল নাম্বার, ইমেল, তারপর আপনি যে সিটিতে বসবাস করেন ঠিক সেই সিটির নাম এখানে ক্লিক করার পর অনেকগুলো সিটি চলে আসবে। সব সিটি থেকে আপনি খুঁজে নেবেন আপনার সিটি। সেই সিটি সিলেক্ট করার পর আপনি জাস্ট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বার্থডে দিয়ে আপনি জাস্ট নিচে এটি ঠিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যদি আপনি আরব বিষয় হয়ে থাকেন বা গালফ কান্ট্রিগুলোর মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এখানে সিম্পলি আপনি প্রথমে আপনার ন্যাশনালিটি কান্ট্রিটি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার দিবেন,
তবে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার আগে কান্ট্রি কোড দিয়ে দিবেন। তারপর ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি নিচে রেজিস্ট্রেশন লেখা রয়েছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর যদি ভিজিটর হয়ে থাকেন তাহলে এখানে আপনি ভিসা নাম্বার দিতে হবে, তারপর আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ, তারপর আপনার ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড কনফার্ম করে আপনি জাস্ট নিচে এগুলো ঠিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে রেজিস্টার লেখা রয়েছে, ঠিক রেজিস্টারে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি উমরাহ পারমিট নিতে পারবেন। আমি যেভাবে পূর্বে দেখিয়েছি ঠিক সেভাবেই আপনি উমরাহ পারমিটটি নিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা রাখি বুঝতে পেরেছেন যে কিভাবে এই নতুন নুসুক অ্যাপে আপনি উমরাহ পারমিশন নেবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।